বিরাট বিরাট শক্তিকে প্রতিদান দিতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার, যার ফলে বিএনপি সরকার ফাঁদ থেকে বের হতে পারছে না, বেকায়দায় পড়ছে এবং এর ফলাফল ভালো হবে না। দর্শক, বিএনপিকে ক্ষমতা এনেছে বিদেশি শক্তির যদি কথা বলি তাহলে আমেরিকার নেতৃত্বে ভারত। পার্থক্যটা খেয়াল করেন, অতীতে বাংলাদেশের সরকারকে ক্ষমতায় আনতো ভারত, আর ভারতের মাথায় হাত বুলিয়ে সমর্থন করে দিত আমেরিকা যুক্তরাষ্ট্র। খেলতো কিন্তু ভারত। কিন্তু এবছর যেহেতু ভারতের পতন হয়েছে, 5 আগস্ট ঘটেছে ভারতের বিরুদ্ধে, যার ফলে ভারত এখানে কি অ্যাক্টর না, ভারত সেকেন্ডারি আর প্রাইমারি হচ্ছে যুক্তরাষ্ট্র। যার ফলে অতীতে আমরা দেখতাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী হতেন তিনি হতেন ভারতের, কিন্তু এবছর আমরা দেখছি যে বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন তিনি হচ্ছেন আমেরিকার। এর মানে আমেরিকা ক্ষমতায় এনেছে বিএনপিকে, আর ভারত আমেরিকার সাথে আছে, যার প্রতিদান হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। এখন প্রতিদান কি শুধু পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে? না, এরকম প্রতিদান নিয়মিত দিতে বাধ্য হবে বিএনপি, যার ফলে বিএনপি দেশের ভিতরের যে বিষয়গুলো এগুলোতে সঠিকভাবে ফোকাস করতে পারবে না এবং এক পর্যায়ে তার পতনের মুখে পড়বে। কারণ আসল কাজ বাদ দিয়ে নকল কাজ করলে আপনি তো বিপদে পড়বেনই, আসল কাজের তো খবর নাই। হ্যাঁ, আমরা এটাই দেখছি যে আইনমন্ত্রী তিনি ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে ব্যস্ত। তিনি আছেন কিভাবে জুলাই সনদকে ভুলিয়ে দেয়া যায়, তিনি আছেন কিভাবে সংবিধান সংস্কার পরিষদকে ধামাচাপা দেয়া যায়, ভারত যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা নিয়ে। আর এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, একটা মবের রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। জনগণের নিরাপত্তা নাই, শহীদ মিনারে গুলি করে কন্টেন্ট ক্রিয়েটরকে হত্যা করে, গুজব ছড়িয়ে শপিং মল ভাঙচুর করে আগুন দিয়ে মালামাল সব লুটপাট করে নিয়ে যায়, কেউ কিছু করতে পারে না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে নাই, তিনি আছেন ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে আইনমন্ত্রীর দায়িত্বে, ডিফ্যাক্টো ল মিনিস্টার, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার। তো দর্শক, এই যে প্রতিদান, এটা একটা প্রতিদান। এই যে জুলাই সনদ ঠেকাও, কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি থাকে না। 72-এর সংবিধানই হচ্ছে ভারতের হেজিমনি, তো 72-এর সংবিধান রাখতে হবে। এটা তো ভেরি সিম্পল, যে বিএনপি আজীবন 72-এর সংবিধানের বিরুদ্ধে ছিল, এই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া। এখন কোন মধুতে বিএনপি এই সংবিধানের রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে? এবং আপনারা জানেন যে এই 72 সংবিধানকে কেটে ছুঁড়ে ধ্বংস করে ফেলেছিল জিয়াউর রহমান 5ম সংশোধনের মাধ্যমে। এখন তারা রাষ্ট্রপতির অর্ডারকে আইন বলে স্বীকার করতে চায় না, অথচ জিয়াউর রহমান সামরিক শাসক হিসাবে রাষ্ট্রপতির অর্ডারের মাধ্যমে অনেকগুলো প্রোক্লেমেশন করেছেন, এমনকি সংবিধান সংশোধন করেছেন। 5ম সংশোধনী কি? প্রোক্লেমেশন। তো দর্শক, এভাবে বিএনপির যে পোল্টি মারা, মুনাফিকি করা, বেঈমানি করা, এটা মূলত ভারতকে প্রতিদান দিতে। শুধু এই বিষয় না, আরো নানান ক্ষেত্রে, এমন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখেছেন যে তেল আমদানি করবে, গ্যাস আমদানি করবে, বাংলাদেশে তেল গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এখন জরুরি ভিত্তিতে আমদানি করা দরকার, কারণ তেল গ্যাস না থাকলে পুরো দেশ ধ্বংস হয়ে যায়, এটা চেইন ইফেক্ট করে। এখন যুক্তরাষ্ট্র দিতে পারছে না, তারা দিবে না, কে দিবে? ভারত তো নিজেরাই আছে টানাটানিতে, একমাত্র রাশিয়া দিতে পারে বা রাশিয়ার কাছ থেকে কিনতে পারে কম দামে। রাশিয়ার তেল গ্যাস অনেক কম দামে কেনা যায়, এমনকি চোরাই পথে জার্মানিও রাশিয়ার তেল গ্যাস কেনে অনেক কম দামে। এমনকি ইউরোপের বিভিন্ন ফার্স্ট ক্লাস ইউরোপের বিভিন্ন সমুদ্র পথে এগুলো চলাফেরা করে। এবং ইউরোপেরও একটা সিন্ডিকেট আছে, ফার্স্ট ক্লাস ইউরোপের সিন্ডিকেট আছে রাশিয়ার তেল কেনার, মার্কিন স্যাংশন উপেক্ষা করে। তো সেখানে বাংলাদেশের জন্য এটা খুবই লিকুইডিভ হওয়ার কথা, কিন্তু না, বাংলাদেশ ধরা, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তেল কিনতে পারে না। এই প্রতিদান দেন, আরো দিবেন। এক খলিলুর রহমানকে ওরা বসিয়ে দিয়েছে, আরো কত রহমানকে বসিয়ে দেয়। দেখেন, বড় শক্তির এই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র এবং গ্রেট পাওয়ার ভারতের
প্রতিদান কি কি দিতে হয়েছে? পররাষ্ট্রমন্ত্রী প্রতিদান, স্পিকার তারেক রহমান ভেবেছিলেন যে ভালো কাউকে স্পিকার বানাবেন, এটা সেট করে রেখেছিলেন। বিশেষ করে এই যাদেরকে স্পিকার এবং ডেপুটি স্পিকার বানিয়েছেন তাদের স্পিকার ডেপুটি স্পিকার বানানোর কোনো ইচ্ছা ছিল না তারেক রহমানের। যদি ইচ্ছা থাকতো তাহলে এভাবে ওভারল্যাপিং হতো না, তাহলে এই স্পিকার এবং ডেপুটি স্পিকারকে আগে মন্ত্রী বানাতেন না। মানে এই দুইজনকে স্পিকার ডেপুটি স্পিকার বানানোর কোনো প্ল্যান তারেক রহমানের ছিল না। কিন্তু ওই যে ভারতের অ্যাসাইনমেন্ট, ভারত বলেছে যে পররাষ্ট্রমন্ত্রীরা আমেরিকাকে দিয়েছে, স্পিকার ডেপুটি স্পিকারটা আমাদেরকে দাও। আর স্পিকার দায়িত্ব নিয়েই বেসামাল এবং অহংকারী আচরণ শুরু করেছেন। খালেদা জিয়া যেখানে লিখিত বক্তব্য পাঠ করতেন সেখানে চরমোনাই জামাত এমপিদের অপমান করা হচ্ছে যে লিখিত বক্তব্য পাঠ করা অ্যালাউড না, অথচ লিখিত বক্তব্য পাঠ করা অ্যালাউড না এরকম কোনো নীতি কার্যপ্রণালী বিধিতে নাই। আমি পড়লাম এবং একটা অহংকারী দাম্ভিক ভাব স্পিকারের মধ্যে আমরা লক্ষ্য করছি। তো দর্শক, ফাঁদ থেকে বের হতে পারছেন না। দিন যত সামনে যাচ্ছে এই বড় বড় শক্তিকে বেশি বেশি প্রতিদান দিতে হচ্ছে। কারণ আরো একটা প্রতিযোগিতায় পড়ছে এখানে বিএনপি সরকার, আওয়ামী লীগের সাথে একটা প্রতিযোগিতা আছে যে ভারত বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, এখন আওয়ামী লীগের হাত পুরোপুরি ছাড়ে নেই। এখন বিএনপি চিন্তা করছে, বিএনপির কিন্তু একটা ভিশন আছে যে 2042 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, যেটা অলরেডি জয়নুল আবেদিন ফারুক বলেছে। এখন 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হলে যে কাজটা করতে হবে, ভারতের একদম স্ত্রী হতে হবে, যেরকম হয়েছিল আওয়ামী লীগ। ভারতের স্ত্রী হতে হলে ভারতের তো স্ত্রী আছে, এখানে ওই আগের স্ত্রীকে ধাওয়াতে হবে ষড়যন্ত্র করে, নইলে 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ওই মেকানিজম হবে না। যার ফলে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এখানে বিএনপি সরকার। এতে দেশের অনেক ক্ষতি হচ্ছে। ভারতের মাধ্যমে আওয়ামী লীগের হাত ছেড়ে দেয়া, আর ওই হাত আর যেন তারা বিএনপির হাত ধরে। এই জন্য ভারতকে অনেক প্রতিদান দিতে হচ্ছে, খুশি করতে হচ্ছে যে ভারত তোমরা কিছু বলো আমরা সেটা মানি, আর আওয়ামী লীগকে ছাড়ো, আওয়ামী লীগ যা দেয় আমরা বেশি দেব। স্পিকার দিয়েছি, ডেপুটি স্পিকার দিয়েছি, মন্ত্রী দিয়েছি কয়েকজন, আর কি চাও? এই যে সবচেয়ে বড় বিষয় যে ইন্ডিয়ান হেজিমনি থাকবে, তোমাদের তৈরিকৃত 72 সংবিধান থাকবে, আমরা জুলাই সনদকে মানতে দিচ্ছি না। আসল জিনিসই তো আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছি। তো এই কাজ করতে যে অনেক প্রতিদান বিএনপি সরকারকে দিতে হচ্ছে। এই জন্য দেশের ভিতরে সুশাসন, জনগণের অর্থনৈতিক উন্নয়ন, সরকারি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কিছুই করতে পারছে না। আর ওই কাজে মোটামুটি একটু সফল হচ্ছে। যেমন একটা খবর, যে কারণে এত আলোচনা, ভারতে আওয়ামী লীগ একটা ইফতার পার্টি, প্রেস ক্লাবে একটা ইফতার পার্টি আয়োজন করেছিল। সেখানে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা ছিলেন, কিন্তু ভারত সরকারের কোনো প্রতিনিধি সেখানে থাকেন নাই, দেওয়ার কথা ছিল। মানে ভারত এখন আওয়ামী লীগকে গুনে না। এই জিনিস বিএনপি অর্জন করছে, ভারতের খুশি অর্জন করছে। এমনকি ওই যে বিএনপি যাদেরকে ধরতে বলছে ভারতে, তাদেরকে ধরছে, সামনে আওয়ামী লীগেও 2-1 ধরে সরকার হাতে দিবে। এগুলো অর্জন করতে যে তাদেরকে খুশি করতে হচ্ছে, প্রতিদান দিতে হচ্ছে।